স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বিস্তারিত জানাবো। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বিএনপি। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উত্থান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আরও বলেন, সর্বপ্রথম জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করলেও সকল মানুষের ধর্মের মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে দলের নাম দিয়েছেন জাতীয়তাবাদী দল। আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা আজকে এই জান্নাতের কথা বলে, জান্নাতের টিকিট দেয়। এটা বেদাত, এটা শিরক। আবার ওনারা দাঁড়িপাল্লা ভোট চায়। এত সহজ? এই এলাকার মানুষ দাঁড়িপাল্লায় কখনো মানুষ ভোট দেয় নাই, শুধু এই ধর্মদের কারণে। মনোনয়ন দেয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনে জয়ী হলে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন বিএনপি প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী আসনে আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগকালে তিনি এই আশ্বাস দেন। এ সময় তিনি দাগনভূঞা উপজেলার সিলোনিয়া, দাগনভূঞা বাজার ও তুলাতুলি বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এ সময় দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেতন বৃদ্ধি, উচ্চতর গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সারা দেশেই কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি এখনো। আগামী রোববার থেকে লাগাতার কর্মবিরতি শুরুর কথা থাকলেও তা বৃহস্পতিবার থেকেই করা হবে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড সহ ৩ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাচ্চাদেরকে বলতেছে আপনারা এ গ্রেড তৈরি করেন, সেখানে আমরা যদি 13তম গ্রেডের হয়ে এ গ্রেডের বাচ্চা তৈরি করতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে নৈতিকতা কিংবা মেন্টালিটির মধ্যে একটা প্রেশার পড়ে যাচ্ছে। আর কোনো কিছু কিন্তু প্রেশার নিয়ে করা সম্ভব না। আমরা চাচ্ছি আমাদের মানসম্মত একটা গ্রেড দেখ। ক্লাসে তো অবশ্যই ফিরতে চাই, আমরা কখনো চাই না আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলা, এই যে সামনে পরীক্ষা, সারা বছর যে ক্লাস করলো ওরা, এখন এসে আমরা কর্মবিরতি দিব, এটা আমরা কখনোই চাই না, কারণ এটা সরকার আমাদের করাতে বাধ্য করতেছে। বান্দরবানে বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার ৭৫০ নেতাকর্মী ও সমর্থকদের সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুর ১২টায় শহরের হোটেল হিলভিউ কনভেনশন হলে ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরির পক্ষ থেকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন সহ জেলার শীর্ষস্থানীয় নেতারা। কুমিল্লার লাকসামে সাবেক এমপি সহ গুম হওয়া ২ নেতার সন্ধান চেয়ে বিএনপির স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে লাকসাম উপজেলা বিএনপি। স্মারকলিপি শেষে উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের গুমের ১ যুগ পার হলেও এখনও কোনো সন্ধান মেলেনি। মামলার তারিখ পিছিয়েছে ৮৮ বার। মামলায় র্যাবের তৎকালীন সিইও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ সহ ১১ জনকে আসামি করা হয়। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকাল থেকে বিভিন্ন সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় মশার প্রজনন স্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার এবং বর্জ্য অপসারণ কার্যক্রমও পরিচালনা করা হয়। ২৫টি এলাকায় একযোগে এই কার্যক্রম চলছে। একই সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় লিফলেট বিতরণ, মাইকিং সহ সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
ভোটের আমেজ জমতে শুরু করেছে চট্টগ্রামে। ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। চট্টগ্রাম 9 আসনে আবু সুফিয়ানকে প্রার্থী ঘোষণার পর স্থগিত করেছে দলটি। এখন পর্যন্ত আরও 6টি আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে বিএনপির। এখানে মোট ভোটার 3,82,000। অন্যদিকে 16 আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনের আদ্যপান্ত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী আকরাম হুসাইন। আকরাম, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। আকরাম, জানতে চাই চট্টগ্রামে ভোটের হাওয়া কেমন বইছে আর এখানে নবীন প্রবীণ প্রার্থীদের সমন্বয়টা কেমন হয়েছে? চট্টগ্রামে আসলে ভোটের হাওয়া বেশ জমজমাট। আপনারা জানেন, প্রথমে বিএনপির পক্ষ থেকে 11টি আসনের তাদের প্রার্থী নাম ঘোষণা করা হয়। সেখান থেকে একজন প্রার্থী চট্টগ্রাম 9 আসনের আবু সুফিয়ানের প্রার্থীতা স্থগিত করে। সেটি সহ এখনো পর্যন্ত বিএনপির 6টি আসনের প্রার্থীর তা স্থগিত রয়েছে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে কিন্তু 16টি আসনেই তারা প্রার্থীতা ঘোষণা করেছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে চট্টগ্রামে জামায়াত এবং বিএনপির মধ্যে কিন্তু নবীন প্রবীণের বেশ সমন্বয় লক্ষ্য করেছি আমরা, এবং তারা নতুন মুখ আনতে চেষ্টা করেছেন এবং তরুণদের প্রাধান্য দিতে চেষ্টা করেছেন। আমরা যদি বলি সেদিক থেকে কিন্তু দুই দলই কিন্তু নবীন এবং প্রবীণের সমন্বয় ঘটিয়েছে। অন্যদিকে আমরা মাঠে কাজ করতে গিয়ে যেটি ভোটারদের কাছ থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে তারা এমনই নেতৃত্ব চান যারা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবেন এবং মানুষের কথা বলবেন, অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবেন, সেই রকম নেতৃত্বই নির্বাচন করতে চান। তারা চান না অতীতে যেভাবে লুটপাট, দুর্নীতি, অনিয়ম চলছে সেগুলো ফিরে আসুক। তারা চান একটি শান্তিপূর্ণ, সংঘাত মুক্ত তাদের এলাকা। সেই এলাকার মধ্য দিয়ে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে চান, এমন একটি আসন রেখে যেতে চান, এমন একটি এলাকা রেখে যেতে চান যেখানে কোনো সংঘাত থাকবে না, দুর্নীতি থাকবে না এবং অনিয়ম থাকবে না। এবং ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে তারা লক্ষ্য করছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা নির্বাচনের ক্ষেত্রে যাদেরকে দিয়েছেন তারা কতটুকু ক্যাপেবল তাদের জায়গা থেকে, এবং এলাকার উন্নয়ন করতে, জনগণের পাশে দাঁড়াতে তারা কতটুকু তাদের সমর্থন আছে এবং তাদের জনসম্পৃক্ততা কতটুকু, সব বিষয়গুলো তারা বিবেচনা করছেন। এবং একই সাথে তারা বলছেন তারা শুধু আসলে প্রার্থীর যোগ্যতা বিবেচনার ক্ষেত্রে কোনো একদিক বিবেচনা করবেন না, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সততা, নিষ্ঠা, এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু এর আগে আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামের 16টি আসনের বেশিরভাগ আসনগুলোতে কিন্তু আমরা উভয় দলের প্রার্থীদেরকে নিয়ে আলোচনা করেছি, ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে প্রার্থীরা যাতে কোনোভাবেই জনসম্পৃক্তহীন না হয় এবং জনগণের পাশে থাকেন এবং জনগণকে নিয়ে চিন্তা করেন এবং জনগণের স্বার্থকেই প্রাধান্য দেন, সেই বিষয়টি আসলে প্রার্থীরা, ভোটাররা বারবার বোঝাতে চেয়েছেন। আমরা তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি। তরুণ প্রজন্ম আমাদেরকে যেটি জানিয়েছেন, এইবারে কিন্তু তারা এইবার হিসেব নিকেশ করেই কিন্তু তারা তাদের প্রার্থী নির্বাচন করবেন। আপনি বলছিলেন যে ভোটাররা আসলে ঠিক কেমন প্রার্থী চায়, ভোটাররা যে ধরনের প্রার্থী চাচ্ছেন প্রার্থীদের প্রতিশ্রুতি অনুযায়ী সেটা মিলছে কিনা, আর এই নির্বাচনে বড় ফ্যাক্টটা কি জানাবেন? আসলে এই নির্বাচনে বড় ফ্যাক্ট হবে কিন্তু তরুণ প্রজন্ম এবং নারী ভোটার। কারণ গত 17 বছর কিন্তু তরুণ প্রজন্ম তারা ভোট দিতে পারেনি, তারা ভোট কীরকম সেটা জানে না। কোনো সময় নিশিরাতে ভোট হয়ে গেছে, কোনো সময় আগের দিন ভোট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু গত 17 বছর কিন্তু তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। আমরা যখন মাঠে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে যাই, আমরা যখন তরুণ প্রজন্মের সাথে কথা বলি, তরুণ প্রজন্ম আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে গত 17 বছর তারা যে ভোট কিভাবে দিবে, তারা ভোটার হওয়ার পরও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ক্ষোভটা কিন্তু তাদের মধ্যে আছে। এই নির্বাচনে কিন্তু সেটির প্রতিফলন ঘটবে। কিভাবে সেটি হচ্ছে, তারা বলছেন যেই প্রার্থী, তারা রাজনৈতিক দল বিবেচনা করবেন না, তারা বলছেন যেই প্রার্থী তরুণ প্রজন্মের নিয়ে চিন্তা করবেন, তরুণ প্রজন্মের কে অগ্রাধিকার দিবেন, তাদেরকেই তারা নির্বাচিত করবেন, তাদেরকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম যেটি বলছেন, তাদেরকে এখন চলছে তথ্য প্রযুক্তি নির্ভর আসলে বিশ্ব। এই তথ্য প্রযুক্তি নির্ভর কোনো চিন্তাভাবনা না করলে, তথ্য প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের জন্য
সুযোগ সুবিধা নিশ্চিত না করলে তারা কিন্তু প্রার্থীদেরকে গ্রহণ করবেন না বলে তারা ছাপ জানিয়ে দিয়েছেন। অন্যদিকে নারী ভোটাররা যেটা বলছেন, আসলে নারী সমাজের জন্য একটি নিরাপদ নারী সমাজ, নারী নির্যাতন মুক্ত সমাজ এবং নারী নির্যাতন মুক্ত একটি দেশ গঠনের দিকে কিন্তু নারী নেতৃত্বরা, নারী ভোটাররা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আমি যদি তরুণ প্রজন্ম এবং নারী ভোটারদের উভয়ের কথা বলতে যাই, উভয়ই কিন্তু চাচ্ছেন, উভয় রকম ভোটার, তরুণ এবং নারী ভোটাররা বলছেন তারা একটা শান্তিপূর্ণ এবং তরুণদের কথা ভাবেন, তরুণদের নিয়ে চিন্তা করেন এবং তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গড়বেন এবং নারী সমাজের জন্য নিরাপদ সমাজ গড়বেন এমন প্রার্থীকেই তারা প্রাধান্য দিবেন। এবং নারীরা বলছেন এখন যেভাবে নারীদের নির্যাতন নিপীড়ন চলছে, এই নারী নির্যাতন নিপীড়ন থেকে যেই প্রার্থীরা তাদের ভবিষ্যৎ সুরক্ষা দিতে পারবেন এবং আইন প্রণয়নের মাধ্যমে কঠোর আইন প্রণয়ন করবেন এবং নারী নির্যাতন বন্ধ করতে পারবেন, তাদেরকেই বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা আসলে চট্টগ্রামের প্রায় 12টি আসনে গিয়ে, 16টির মধ্যে প্রায় 12টি আসনে গিয়ে উভয় দলের প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি। সেখানে আসলে ভোটারদের সাথে কথা বলে আমরা যেই বিষয়গুলো জানতে পেরেছি, সেখানে কিন্তু তরুণ এবং নারী ভোটাররাই কিন্তু এইবারের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্ট হবে বলে আমি মনে করি। আকরাম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। খাগড়াছড়িতে চলতি মাসে পার্বত্য চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্ব রিজিয়নের 3টি জোনে 6,31,00,000 টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে পানছড়ির লোগাং জোনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে 3 বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এই তথ্য জানান। চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ 540 কিলোমিটার সীমান্ত এলাকায় 13টি ব্যাটালিয়ন পরিচালিত পৃথক অভিযানে চোরাচালান ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। কুমিল্লায় শুরু হতে যাচ্ছে 9 দিন ব্যাপী বইমেলা। শুক্রবার কুমিল্লা টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। মেলা চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। মেলায় ঢাকার 74টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, 10টি সরকারি প্রতিষ্ঠান ও 10টি বেসরকারি প্রতিষ্ঠান সহ 94টি প্রতিষ্ঠান অংশ নেবে। এই লক্ষ্যে টাউন হল মাঠে 100টি স্টল স্থাপন করা হয়েছে। মেলা প্রতিদিন 3:30 থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। রাঙামাটির এক অনন্য ঐতিহ্য পিনন হাদির হাট। এটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী পরিধানের বস্ত্র। সম্পূর্ণ কোমর তাঁতে বোনা হওয়ায় এগুলোর নকশা ও কারুকাজ আকর্ষণীয় এবং মূল্যও তুলনামূলক বেশি। কোমর তাঁতে তৈরি এসব বস্ত্র বিক্রি হচ্ছে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। প্রতি হাটে 1 লাখ টাকার পিনন হাদির কেনাবেচা হয়। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি রাঙামাটির বনরূপা বাজারে পিনন হাদির হাট। মেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের পরিধানের বস্ত্র অর্থাৎ পিনন হাদি। কোমর তাতে নিপুণ হাতের নকশায় রেশমি সুতোয় তৈরি হয় এসব বস্ত্র। রং বেরঙের আকর্ষণীয় ডিজাইনের এসব কাপড়ের যেমন চাহিদা, দামও তেমন। প্রতি জোড়া পিনন হাদির দাম নির্ধারণ হয় ডিজাইন ভেদে। এক জোড়া সাধারণ পিনন হাদির সর্বনিম্ন দাম 4,000 থেকে 5,000 টাকা। একটু আকর্ষণীয় বিয়ে কিংবা পার্টির জন্য তৈরির পিনন হাদি বিক্রি হয় 20 থেকে 30,000 টাকা পর্যন্ত। 20,000, 25,000, 30,000, 40,000 পর্যন্ত 20,000 টাকা কিনতে হয় বা বিক্রি করতে হয় 25,000, 30,000 বিক্রি করতে হয়। শুধু পাহাড় নয়, সমতলেও পিনন হাদির চাহিদা থাকায় পাহাড়ি ঘরে ঘরে এমন কর্মসংস্থান গড়ে তুলেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীরা। কম দামে বিক্রি করে নিয়ে যায় আর কি, মানে কম টাকা দিয়ে নিয়ে যায় আর কি। টাকা পয়সা যদি বেশি হতো, জায়গাটা যদি বড় হইতো আরো মানে বড় করতে পারতাম আর কি ব্যবসাটা। পাহাড়ের কোমর তাতে তৈরি কাপড় এখন বাণিজ্যিকভাবে বাজারজাত হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব নারী উদ্যোক্তার কর্মসংস্থানের পরিধি আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।